আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে 10 মিনিটে আলু আর আটা দিয়ে ঝটপট নাস্তা তৈরি করা যায়। আমরা প্রতিদিনই সকালের নাস্তা রুটি পরোটা এগুলা খেয়ে অভ্যস্ত, কিন্তু প্রতিদিন এগুলা খেতে আসলে ভালো লাগে না। একটু ভিন্ন ধরনের যদি কিছু তৈরি করা যায়, এজন্যই আসলে আজকে এই রেসিপি তৈরি করা। দিয়ে দিলাম ম্যাশ করা 2টা আলু, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ আটা দিয়েছি। দিচ্ছি টমেটো কুচি, ইয়েলো ক্যাপসিকাম কুচি, বরবটি কুচি, সাথে থাকছে গাজর। আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে আপনারা ওগুলো দিয়েই করতে পারবেন। আমার কাছে এগুলো ছিল, যেন আমি এগুলো দিয়েই করেছি। এখানে সবজি কম বা বেশি করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 7-8টা কাঁচামরিচ কুচি, দিয়েছি ধনেপাতা কুচি। আমি এখানে পেঁয়াজও অ্যাড করেছি, কিন্তু আমার পেঁয়াজটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওতে আসেনি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, আর দিয়েছি 1 চামচ চিনি। এগুলো হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর সাথে অল্প অল্প করে পানি মিক্স করব, করে একটা ব্যাটার তৈরি করে নিব। এর সাথে আমি আরো অ্যাড করব 2টো ডিম। ডিমটা এর সাথে অ্যাড করলে এর স্বাদটা অন্য লেভেলের বেড়ে যায়। ডিম ছাড়া আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন ব্যাটারটা একটু ঘন হবে, তাই বলে এতটাই ঘন না। আমি এর সাথে ডিম ইউজ করব, সাথে আর একটু পানি প্রয়োজনে অ্যাড করব। কালারের জন্য দিয়ে দিয়েছি আমি একটু ফুড কালার। এখানে আপনারা চাইলে হলুদে ইউজ করতে পারেন, আমি সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন দেখাচ্ছে। ডিমটা আগে মিক্স করে নিই, তারপরে বুঝে আমি পানি অ্যাড করব। নাস্তাটা এতটাই মজার, বাচ্চাদের টিফিন বক্সে দিলে দেখবেন টিফিন বক্স আর খালি আসবে না, সরি টিফিন বক্স খালি চলে আসবে বাসায়। বাচ্চারা এতটাই পছন্দ করে খায় এটা। আপনারা বিকেলের নাস্তায় খেতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিচ্ছি প্যানে। এখানে খুব বেশি তেল, আপনার চাইলে তেল দিয়ে করতে পারেন, আমি বাটার দিয়ে করেছি অল্প পরিমাণ। খুব বেশি তেলের প্রয়োজন নেই, আবার বাটারের প্রয়োজন নেই। সামান্য পরিমাণ দিয়ে শুধু প্যানে একটু ব্রাশ করে নিলেই হবে। ঠিক এভাবে প্যানে আমি ছড়িয়ে দিয়েছি ব্যাটারটা। ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে রাখবো। কালারটা চেঞ্জ হলে আমি আবার উল্টিয়ে দিব। এখন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। হাই হিটে এটা তৈরি করা যাবে না, আবার একদম স্লো হিটেও না, মিডিয়াম হিটে রেখে তৈরি করলে ভালো হয়। একটু চেপে চেপে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যেন সবটাই ভালোভাবে কুক হয়। ঝটপট হেলদি একটা নাস্তা রেসিপি, আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। দেখুন আমি সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপরে সস ছড়িয়ে দিব। বাচ্চারা যেহেতু খাবে, সস দিলে আরো ইয়ামি লাগবে, এর টেস্ট বেড়ে যাবে। আপনারা চাইলে এর সাথে মেয়োনেজ দিয়েও খেতে পারেন। খেতে আসলে অসাধারণ ছিল। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতে ঠিক কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই নাস্তাটা এরকম একটা নাস্তা, আপনার বানাতে দেরি, শেষ হতে কিন্তু আসলে সময় লাগে না।
সবগুলোকে এরকম আমি সস দিয়ে রোল করে সার্ভ করছি। এরপরে বাচ্চারা এক নিমিষেই খেয়ে ফেলেছে। সবাই ভালো থাকবেন, আজকে আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।